चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গাইস। আজ শুক্রবার, আকাশটা খুব ক্লাউডি আছে দেখতে পাচ্ছ। তো চটপট বেরিয়ে পড়লাম হাতে ব্যাগ নিয়ে, বাজার করব, সাথে কেন কিনবো। তো তোমাদেরকে আজ অনেক কিছু দেখাবো। তার আগে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আইটিজেড বিপ্লব চ্যানেলটা অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টও করবেন। তো আর বেশি দেরি করবো না বন্ধু, আজ আমার সাথে আমার বাবাও যাবেন। তো চটপট রেডি হয়ে পড়লাম সকাল সকালে, এরপরে চলে যাব। আজ অনেক কাজ রয়েছে, তো আপনাদের সামনে আমি ছোট ছোট আমার মুহূর্তগুলো তুলে ধরতে চাই। ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এরপরে চলে এসেছি টিকরা মোড়ে জানা এন্টারপ্রাইজে। তো এখান থেকে আমাদের ঘর তৈরি হচ্ছে, তার জন্য কাঁচামাল নেওয়া হয়েছিল। তো তার জন্য এখানে আসা হয়েছে। বাবার সাথে এসেছেন, বাবা ভিতরে রয়েছেন, আমি বাইরে। তো এরপরে ভিতরে যাব। A few moments later. তো ফ্রেন্ডসরা, এরপরে চলে এসেছি অলঙ্কারপুরে চিকেন নেওয়ার জন্য। বাবা পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। बात तो सही है। তো আর বেশি লেট করব না, অনেক বেলাও হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার, তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। ওখানে মা একা রয়েছেন। তো ভিডিওটা দেখতে থাকুন। A few moments later. তো গাইস, ফাইনালি এখানে বাজার করা কমপ্লিট। বাবা একটু গেছেন অন্য কাজে, তো আর বেশি কথা বলবো না, বেশি দেরি করব না, এবারে চটপট ঘরে চলে যাব। ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ফ্রেন্ডসরা, চটপট বাজার কমপ্লিট করে বাবার আমি ঘরে ফিরে চলে এসেছি। তো এরপরে আর বেশি দেরি করব না, বেলাও খুব বেশি বেলাও হয়ে গেছে। তো এরপরে চটপট রান্না করার প্রস্তুতি করব, যেহেতু চিকেন আনা হয়েছে আজ। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। रुको जरा सबर करो। তো বন্ধুরা, এরপর মাংসটিকে একটি পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে, তারপর একটি পাত্রে ঢেলে পরিমাণ মতো হলুদ, নুন আর কুচানো পেঁয়াজ, যেটি মা কেটে রেখেছিলেন, তার উপরে দেওয়া হলো। এরপর ভালো করে মাংসটিকে এরপরে ভালো করে এরপরে পরিমাণ মতো সরষের তেল, মাস্টার্ড অয়েল তাতে দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে পরিমাণ মতো লেবু, বীজগুলোকে একটি সাইডে বেছে পরিমাণ মতো লেবু তাতে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো ফাইনালি বন্ধুরা, এখানে মাংসটিকে ম্যারিনেট করা হয়েছে, ভালো মতো করে নেওয়া হয়েছে। शाबाश बेटा। তো এরপরে আর যা যা জিনিস
বাকি আছে ওগুলো আমরা পূরণ করব। এখন রান্না হবে, তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, রান্নার জন্য যেসব উপকরণের প্রয়োজন তো সেগুলো মা এখানে রেডি করে ফেলেছে, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সব কিছু রেডি। এবার আলুটা প্রথমে ভেজে নেওয়া হবে, তারপর মশলা কষে মাংসটা ঢালা হবে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে। A few moments later. তো বন্ধুরা, এরপরে কড়াইতে প্রথমে তেলটি ঢেলে নেওয়া হলো। এরপরে আলু এখানে রেডি, প্রথমে আলু ভাজা হবে। বন্ধুরা হাতের কাছে সব কিছু নিয়ে নিয়েছেন, যেন সুবিধা না হয়। এবারে আলুটা ছাড়া হচ্ছে গরম তেলে। তো ফাইনালি বন্ধুরা, এখানে আলু ভাজা অলমোস্ট কমপ্লিট। এবারে মা আলুগুলোকে একটু পাত্রে তুলে নেবেন। তো এরপরে মশলা কষা হবে, তাই জন্য সব কিছু হাতের কাছে রেডি। তো এরপরে মশলা কষার জন্য প্রথমে মা গরম কড়াইতে মাস্টার্ড অয়েল ঢাললেন। তো বন্ধুরা, এখানে কালারের জন্য সামান্য পরিমাণে চিনি দেওয়া হলো, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এরপরে ভালো করে তেলটি গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তারপরে টমেটো এইসব দেওয়া হবে। তারপর ভালো করে কষে নেওয়া হবে মশলাটিকে। এরপরে বন্ধুরা কালার চলে এসেছে, তাই মা প্রথমে কুচানো পেঁয়াজ কাটে দিয়ে দিলেন। এরপরে কাঁচা আর পাকা লঙ্কা দেওয়া হলো। তো টমেটোটা জাস্ট একটু পরেই ছাড়া হবে, পেঁয়াজটা একটু লাল হয়ে এলে। তো ফ্রেন্ডসরা, এখানে পেঁয়াজটি লাল হয়ে এসেছে। এরপরে মা রসুনের পেস্টটি দিয়ে দিলেন, ভালো করে মিক্স করে নিচ্ছেন যাতে মশলাটি বসে না যায়। তো এবারে আদার পেস্টটি মা দিয়ে দিচ্ছেন। ভালো করে একটু নাড়িয়ে নেবেন, মিক্স করে নেবেন মশলাটিকে। তো ফ্রেন্ডসরা, এরপরে টমেটো ফেলে দেওয়া হলো যাতে। তবে ভালো করে মা নাড়াচ্ছেন, মশলাটি করছেন ভালো করে। তো বন্ধুরা, এরপরে কালারের জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার মা দিয়ে দিলেন একটি বাটিতে। এরপরে টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো কালারের জন্য এই বাটিতে মিক্স করে নেবেন। এরপরে কড়াইতে ঢালা হলো কালারের জন্য টারমারিক পাউডার আর রেড চিলি পাউডারের মিশ্রণটি। এবারে গ্রেভির জন্য মা ভালো করে মশলাটি মিক্স করছেন। তো মশলা হয়ে গেলে এরপরে এখানে চিকেনও রেডি, চিকেনটি ঢালা হবে কড়াইতে। তো ফ্রেন্ডসরা, ফাইনালি এখানে মশলাটা রেডি। তো এরপরে মা মাংসটিকে গরম কড়াইয়ের ভিতরে ছাড়ছেন মশলার ভিতরে।
এরপরে মাংসটিকে ভালো করে মশলার মধ্যে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে ভালো করে মিক্স হয়ে যায় গ্রেভির সাথে। এরপরে মাংসটিকে ভালো করে কষা হবে। তো ফ্রেন্ডসরা ফাইনালি এখানে চিকেনটি কষা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে জল ঢালা হবে গ্রেভির জন্য। তো পরিমাণ মতো মা কড়াইতে জল ঢেলে দিচ্ছেন। তো ফাইনালি বন্ধুরা এখন মাংসটি সিদ্ধ হবে, তো তাই পরিমাণ মতো জল ঢেলে নিচ্ছেন মা কড়াইতে। তারপরে ফুটবে গরম জলটি আর মাংসটি সিদ্ধ হবে। তো ফাইনালি গাইস এখানে আমাদের চিকেন কষা রেডি। তো এবারে তাড়াতাড়ি স্নান করে খাবো, ভাত খাবো। তাই আর বেশি বড় ভিডিও করছি না বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।